स्वर्ण कमल ज्वेलर्स प्रेजेंट्स विवाह स्वर्ण उत्सव 19 जनवरी से पूरे वेडिंग सीजन तक। वेडिंग ज्वेलरी खरीदिए और जीतिए एक रोमांटिक कपल ट्रिप टू वियतनाम। पाएं गोल्ड ज्वेलरी पर अप टू 25% मेकिंग चार्जेस ऑफ और डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्जेस ऑफ। साथ ही लकी ड्रॉ में जीतिए 2 फैमिली ट्रिप्स टू कश्मीर। हर परचेज पर अश्योर गिफ्ट और हॉलमार्क्ड ओल्ड गोल्ड एक्सचेंज पर कंप्लीट वैल्यू। सिर्फ स्वर्ण कमल ज्वेलर्स पर। TNC अप्लाई। চলবে আন্দোলন চলছে চলছে চলবে আন্দোলনে বাধা গেল পুলিশ প্রশাসন জবাব দাও জবাব দাও জবাব দাও ব্যবস্থা করতে হবে আরেকটা। ত্রিপুরার যে টেট পরীক্ষা হয়েছিল 2024 সেশনের 2025-এ যে টেট পরীক্ষা হয়েছিল, এই টেট পরীক্ষায় কোয়ালিফাইড আমরা টেট 2-তে মোট আছি কতজন? আমরা 1488 জন আছি। এর মধ্য থেকে রিসেন্ট কিছুদিন আগে একটা নোটিফিকেশন বেরিয়েছে যার মধ্যে নিয়োগ করা হবে টেট 2 শুধুমাত্র 1020 জন। কিন্তু 1020 জন যে সংখ্যাটা, এই সংখ্যা পরিপূর্ণভাবে সবাই নিয়োগ হবে না। কেননা রিজার্ভেশন ক্রাইটেরিয়া মেনটেন করার ক্ষেত্রে 31% এসটি রিজার্ভেশন অনুযায়ী এই পোস্টের 317টা পোস্ট এসটি ডিজার্ভ করে। এই 1020টা পোস্টের মধ্যে কিন্তু এসটি স্টুডেন্ট কোয়ালিফাইড আছে 128 জন কোয়ালিফাইড আছে। তাহলে বাকি যে পোস্টগুলো, ওই পোস্টগুলো অলরেডি অ্যাবলিশড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কারণ কোয়ালিফাইড নেই। ঠিক আছে, তাহলে কথা হচ্ছে যেহেতু মুখ্যমন্ত্রী স্যারের নিজের বক্তব্য এবং আমাদের ক্যাবিনেট থেকে কিংবা আমাদের RTI থেকে আমরা যে সংখ্যাটা পেয়েছি শূন্যপদের, এই সংখ্যাটা ছিল 1 বছর আগেই 4100। তাহলে এবছর রিটায়ারমেন্টে গেছে অনেক, 2000-এর মতো রিটায়ারমেন্টে গেছে, তো 6100 হলো। পাশই করেছি আমরা 1488 জন। আমাদের সবাইকে একসাথে নিয়োগ করতে কি অসুবিধা? মুখ্যমন্ত্রী স্যার তো নিজেই বলেছেন পাশের হার নগণ্য। আমরা টেট 2 টোটাল যে ক্যান্ডিডেট পাস করেছে, পরীক্ষা দিয়েছে, টেট 1 টেট 2 মিলে 45,000 অ্যাপ্রক্সিমেট স্টুডেন্ট এক্সাম দিয়েছে, আমরা পাস করেছি মাত্র 1488 জন। তাহলে আমাদের নিয়োগ করার ক্ষেত্রে কেন তো জটিলতা? আমি একজন হাউসওয়াইফের অনেক দায়িত্ব থাকে। একজন আদর্শ বউ ঘরের, একজন আদর্শ স্ত্রী, একজন আদর্শ মা, যে দায়িত্বটা সবচেয়ে থেকে বড়। তো আমার সন্তানকে আমি বড় করে পড়াশোনা করিয়ে, আমার সন্তান 12 পাস করেছে, তখন আমি টেট কোয়ালিফাইড করছি। কতটুকু পরিশ্রম করলে আমি এই পরীক্ষাটা উত্তীর্ণ হয়েছি। হ্যাঁ স্যার, আপনার কাছে আমার রিকোয়েস্ট যে অন্যান্যবার যেমন ওভারএজরা পেয়ে যায়, কেউ আমরা জানি যে কেউ এখনো পর্যন্ত বাদ যায়নি, সবাই পেয়েছে। তো আমাদেরটা একটু বিবেচনা করবেন, যাতে আমরা কালকে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, কিন্তু আমরা ফর্ম ফিল আপ করতে পারছি না, পোর্টাল এটা সাপোর্ট করছে না। তো এটা আমাদের কি দোষ স্যার? আমরা তো কোনো দোষ করি না, আমরা তো অনেক পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে একজন হাউসওয়াইফ হয়ে। আমরা স্টুডেন্ট লাইফ না যে মা বাবা আমাদের মুখের সামনে খাবার এনে দিয়েছে, আমরা খেয়েছি আর পড়েছি। আমরা অনেক কষ্ট করে সব দিক সামলে আমরা পড়াশোনা করেছি। আজকে এসেছি যারা টেট 1 এবং টেট 2 উত্তীর্ণ হয়েছি,
আমরা এসেছিলাম প্রথমে ডিরেক্টর স্যারের সঙ্গে দেখা করার জন্য। আমরা প্রথমে গিয়েছিলাম, তো মাঝ রাস্তাতে আমাদেরকে আটকিয়ে দেওয়া হয়েছে যে ডিরেক্টর নেই বলে। তো আমরা কোনো সদুত্তর না পেয়ে আমরা যাওয়ার উদ্দেশ্য ছিল আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাছে। তো এখানেও আমাদের কাছে IGM চমনিতে আটকিয়ে দেওয়া হলো। তো আমাদের বিষয়টা হলো, আমরা যারা যারা টেট উত্তীর্ণ হয়েছি তাদের কিছুদিন আগে একটা নোটিফিকেশান বের হয়েছে, যে নোটিফিকেশানটার মধ্যে দেওয়া হয়েছে টেট 2 এর জন্য 1020 পোস্ট, আর টেট 1 এর জন্য দেওয়া হয়েছে 1033 পোস্ট। এখন অবাক করার বিষয় হলো, এখানে পোস্টের সংখ্যা বেশি দেখা গেলেও ক্যাটাগরি ওয়াইজে মেনটেন করে এখানে পোস্ট অনেকটা কম ফিল আপ করা হবে। আমরা যখনই দেখা করতে আসি এলিমেন্টারি ডিপার্টমেন্টে কিংবা শিক্ষামন্ত্রী স্যারের সঙ্গে দেখা করতে যখনই আসি, আমাদেরকে ওরা অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। আমরা আগে বলেছি যে আমরা কোনো প্রকার আন্দোলন করব না। আমরা আগেই বলেছি আমরা কোনো প্রকার আন্দোলন করব না। আমরা কয়েকজন যাব, শুধুমাত্র আমরা গিয়ে শিক্ষা দপ্তরে শুধু জিজ্ঞেস করবো যে আমাদের কেন নোটিফিকেশনে সবাইকে একসাথে নেওয়া হবে না। কিন্তু ওরা কি করছে, আমরা যাওয়ার আগে পুলিশ এসে মানে এরকম ভাবে ফৌজ নিয়ে এসেছে, মানে মনে হচ্ছে আমরা সবাই টেরোরিস্ট। আমরা এখানে আগরতলা শহরে আমরা আক্রমণ করতে এসেছি, আমরা ক্রিমিনাল। আমাদেরকে একের পর এক ছেলে মেয়ে সবাইকে ধরে গাড়িতে উঠেছে। আর আমরা একজন এখানে টেট পাস করে এসেছি, আমরা এখানে কষ্ট করে এসেছি। এখানে আমরা ন্যায্য দাবি আদায় হচ্ছে না বলে আমরা এখানে এসেছি, কিন্তু আমাদেরকে ক্রিমিনালের মতো ট্রিট করে টেনে হিচড়ে গাড়ির মধ্যে উঠাচ্ছে। এই প্রথম না, এর আগেও একবার এরকম করেছে ওরা।